দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তেহরানের কাছে মোসাদের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। ইসরায়েলের মিসাইল আটকানোর ক্ষমতা কমে আসছে। ইসরায়েলের সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলেছেন এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের হামলা ঠেকাতে প্রতিরাতে 28 কোটি 50 লাখ ডলার গুনতে হচ্ছে ইসরায়েলকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরান। ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGC। বুধবার 18 জুন IRGCর বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর IRGC এক বিবৃতিতে জানায় তারা প্রথম প্রজন্মের ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষার ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। IRGCর ভাষ্যমতে আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে আমরা অধিকৃত অঞ্চলের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরায়েলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে IRGCর বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায়। যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা তা দেশটির সংবাদ প্রকাশ্যে সেন্সরশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই বিবৃতিটি এমন এক সময় এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্ত আত্মসমর্পণ করা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান। দেশটির সামরিক বাহিনীর অন্তত 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলেছেন তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে। পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল নিউ ইয়র্ক টাইমস। তারা জানিয়েছেন ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায়, সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর বেশি প্রস্তুতির প্রয়োজন নেই, কারণ তেহরানের কাছে অল্প, মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে তাতে খুব সহজেই ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর একটি F-35 যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে। রাজধানী তেহরান থেকে প্রায় 35 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেন আব্বাসি আজ বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে গভর্নর হোসেন আব্বাসি বলেছেন দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই সর্বাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করে। গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এরপর থেকে এ নিয়ে ইসরায়েলের মোট 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। F-35 যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর একাধিক সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে। ইসরায়েলের মিসাইল আটকানোর ক্ষমতা কমে আসছে। দখলদার ইসরায়েলের ইরানের মিসাইল আটকানোর ক্ষমতা কমে আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে। অ্যারো সক্ষমতা আসায় ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আটকাতে বেগ পেতে হবে দখলদারদের। তবে ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দাবি করেছে ইরান এখন পর্যন্ত যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর বেশিরভাগই ইসরায়েল সফলভাবে ভূপাতিত করেছে। ইরানে গত শুক্রবার ভোরে হামলা চালায় ইসরায়েল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই হামলার পরিকল্পনা ইসরায়েল কয়েক মাস আগেই করেছে। এছাড়া এখন ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে এখন পর্যন্ত ইরানের 40% মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে তারা। দখলদার ইসরায়েলে বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের থার্ড ও পেট্রিয়ট ব্যবস্থা ব্যবহার করে তারা। এছাড়া তাদের নিজস্ব আয়রন ডোম ও ডেভিড স্লিং নামেও দুটি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সূত্র
ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলের সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলেছেন এরদোয়ান। দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ান। তিনি বুধবার 18 জুন ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বলেন, নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুন্ডামির বিরুদ্ধে এটি ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। এর আগে গতকাল দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ান বলেন, নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধীন নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছেন, এর মাধ্যমে তিনি জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন। এরদোয়ানের আগেও কয়েকবার নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। সূত্র টাইমস অফ ইসরায়েল। তেহরানের কাছে মোসাদের ড্রোন কারখানা গুড়িয়ে দিয়েছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালিত একটি গোপন ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক খবরে এমনটা দাবি করা হয়েছে। এতে বলা হয়, গত রোববার ইরানি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় সেখানে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ যেমন পাখা ও কাঠামোর অংশ আর ধাতব সরঞ্জাম রয়েছে। এসব যন্ত্রাংশ ড্রোন তৈরিতে ব্যবহৃত হতো। ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন, ওই বাড়ির ভেতরেই ড্রোন তৈরি হচ্ছিল। সেখানে যন্ত্রাংশ তৈরি সরঞ্জামও জব্দ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ড্রোন কারখানার সন্ধান পাওয়ার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকারোক্তি মিলে যায়। পশ্চিমা গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, মোসাদ কর্মকর্তারা 8 মাস ধরে ইরানে ড্রোন পাচার করছিলেন, যাতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলায় হামলা চালানো যায়। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির আশপাশে মোসাদ এজেন্টরা অবস্থান করছিলেন যেন সমন্বিতভাবে নাশকতা ও ড্রোন হামলা চালানো যায়। এই অভিযানে পাওয়া এসব প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল ও গাজার চলমান যুদ্ধের মধ্যেই মোসাদ ইরানের মাটিতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। একই দিন গত রোববার তেহরানের রাস্তায় নাটকীয় কায়দায় একটি ট্রাক ধাওয়া করার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। একজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা একটি ট্রাকের পেছনে ছুটে যাচ্ছিলেন। সন্দেহ করা হচ্ছে, ওই ট্রাকে উন্নত মানের ইসরায়েলি ড্রোন বহন করা হচ্ছিল। সুনির্দিষ্ট লক্ষ্যে পরপর 2টি গুলি চালিয়ে ওই ইরানি গোয়েন্দা কর্মকর্তা ট্রাকটি থামান। ওই গাড়িতে অত্যাধুনিক ড্রোনের মজুদ পাওয়া যায়। এর আগে ওই দিনেই ইরানি গোয়েন্দারা ওই ড্রোন তৈরির গোপন কারখানা ধ্বংস করে। ধারণা করা হচ্ছে, ড্রোন তৈরি ছাড়াও গুপ্তচর বৃত্তি বা নাশকতার উদ্দেশ্যে ওই বাড়িকে আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও সব তথ্য প্রকাশ করেনি, তবে জোর দিয়ে বলেছে বিদেশি হুমকির বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রতিজ্ঞবদ্ধ। ইরানের নিরাপত্তা বাহিনী এখন সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। তারা ইরানের মাটিতে থাকা সন্দেহভাজন ইহুদিবাদী নেটওয়ার্কগুলো ভাঙতে সক্রিয়ভাবে কাজ করছে। গত কয়েক সপ্তাহে এই ধরনের অনেক সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তারও করা হয়েছে। বিদেশি গোয়েন্দা তৎপরতা মোকাবিলায় বড় ধরনের অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার চলছে। ইরানের কর্মকর্তারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল ও তার মিত্রদের হুমকির বিরুদ্ধে ইরান সর্বদা সতর্ক থাকবে। গত কয়েক দশকে এই চক্র ইরানের ক্ষতি করার চেষ্টা করে আসছে। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা বারবার বলে আসছেন, ইসরায়েল বহু বছর ধরে ইরানের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু ইরানিরা এখনও সজাগ রয়েছে। ইরানের হামলা ঠেকাতে প্রতিরাতে 28 কোটি 50 লাখ ডলার গুনতে হচ্ছে ইসরায়েলকে। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরায়েল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিরাতে ইসরায়েলের খরচ প্রায় 28 কোটি 50 লাখ মার্কিন ডলার। যুদ্ধের প্রথম 48 ঘণ্টাতেই খরচ হয়েছে প্রায় 150 কোটি ডলার। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য মার্কারের তথ্য অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে প্রতিরাতেই দেশটি ব্যয় করছে 28 কোটি 50 লাখ ডলার। শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে দেশটিকে। আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার, যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলছে এই যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রেম আমিনাক জানান, এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে 72 কোটি 50 লাখ ডলার। মাত্র 48 ঘণ্টার লড়াইয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় 150 কোটি ডলার, যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষায় আর বাকিটা হামলায়। প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং সবকিছুই ব্যয়বহুল বলে জানানো হয়। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়াবে। বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা।